ওয়েলকাম এভরিওয়ান। আজ আমরা শুরু করছি ক্লাস নম্বর 4 অফ ইনডিফারেন্ট ইন্টিগ্রাল। ওকে, এর আগে আমরা 3টে ক্লাস করেছি, আজকে আমাদের হবে ক্লাস 4। দেখো, এই কোশ্চেনগুলো তোমাদের বইতে পেয়ে যাবে। বইতে আছে, পেজ 158 আছে, 158। কোন পাবলিকেশন? নেই সেন্দে অথবা ছায়া। ওকে, চলো, এই আমরা 9টা কোশ্চেন নিয়েছি। থিওরিটিক্যাল কনসেপ্ট কী লাগবে? সাইন, কস, ট্যান, সেক, এই অরিয়েন্টেড যে ফর্মুলাগুলো আমাদের ছিল না, ওগুলোই লাগবে। চলো দেখা যাক। প্রথম দুটো কোশ্চেন আমরা সলভ করি। ইন্টিগ্রেশন দিয়েছি কস কিউ এক্স, বাট আমাদের কস কিউ এক্স ইন্টিগ্রেশন জানা নেই। আমাদের জানা ছিল কি, যে কস এক্স ইন্টিগ্রেশন কি হয় না সাইন এক্স ডিএক্স, সাইন এক্স প্লাস সি হয়। আর যদি বলতাম কস এম এক্স, তাও জানা ছিল আমাদের কি ছিল না সাইন এম এক্স বাই এম প্লাস সি, ঠিক কিনা? তো এখানে কস কিউ দিয়েছি, তো কি করবো? ওকে চেঞ্জ করে নিতে হবে। কোন কনসেপ্ট? না সাইন কসের কনসেপ্ট। দেখো, আমাদের দুটো ফর্মুলা ছিল যে সাইন 3x সমান কত? 3 সাইন এক্স মাইনাস 4 সাইন কিউ এক্স। একই রকম ছিল কস 3x, এর ফর্মুলা ছিল আমাদের 4 কস কিউ এক্স মাইনাস 3 কস এক্স, 3 কস এক্স। বুঝতেই পারছো আমাদের এই জিনিসটা কাজে লাগবে। তাহলে এখানে কস কিউ এক্স দিদি ইম্পর্টেন্ট। তো এখান থেকে কস কিউ এক্স আমি চেঞ্জ করে নিই কোশ্চেন নম্বর 15। তাহলে আমরা কি পাচ্ছি? যে ইন্টিগ্রাল অফ কস কিউ এক্স ডিএক্স সমান লিখতে পারি, কি লিখতে পারি? যে দেখো, কস 3x এদিকে চলে যাবে, কতই যাবে? প্লাস 3 কস এক্স, ঠিক কি না? কার ভ্যালু এটা? 4 কস কিউ এক্স এর ভ্যালু। বাট আমার কস কিউ এক্স দরকার, তাহলে 1/4 দিয়ে ডিভাইড হয়ে যাবে, 1/4 দিয়ে ডিভাইড হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে এই অঙ্কটা দিয়েছে, যদি সাইন কিউ এক্স বলে তখন কোন কনসেপ্ট লাগবে? এখান থেকে নেব। ক্লিয়ার? এখন দেবো, এখন আমাদের হয়ে যাবে। তাহলে কি হলো? এই তো 1/4 তো কনস্ট্যান্ট, আর কস 3x ইন্টিগ্রেশন কি হয়? সাইন 3x বাই 3। ওকে, 1/4 সবার সাথে মাল্টিপ্লাই আছে, এর সাথে মাল্টিপ্লাই করে দাও, তাহলে 3/4, কারণ এই 1/4টা মাল্টিপ্লাই হলো। আর cos 3x ইন্টিগ্রেশন কত হয়ে যাবে? cos x sin x প্লাস। বোঝা গেছে? তাহলে ইন্টিগ্রেশন দিয়েছিল ওরা cos qx, আমরা ওটাকে চেঞ্জ করলাম। আর যখনই চেঞ্জ করে নিতে পারলাম তখন দেখলাম একদম সহজ হয়ে গেছে, যেটা আমাদের নোন টু আস, আমরা সবাই জানি। ওকে, আমরা কি জানতাম তো না? এই দুটো ফর্মুলা জানতাম আমরা, আর ওই কনসেপ্টেই তো হয়ে গেছে। পরে দুটো কোশ্চেন দেখো, পরে আছে যে সাইন টু দি পাওয়ার 4 আর কস টু দি পাওয়ার 4, ওকেও চেঞ্জ করতে লাগবে। কি আছে আগে বোঝো, যে সাইন টু দি পাওয়ার 4x, একে কি লেখা যায়? একে আমি লিখতে পারি যে 1/4 4 সাইন টু দি পাওয়ার 4x, ঠিক কিনা? কিছু ভুল করিনি, 4 মাল্টিপ্লাই অ্যান্ড ডিভাইড করেছি। এখন দেখো এটা কি করে যায়? 1/4 2 সাইন স্কয়ার x তার হোল স্কয়ার লেখা যায়। তাহলে 1/4 2 সাইন স্কয়ার x সমান কত? 1 মাইনাস cos 2x প্লাস ক্লাসও করেছিলাম আমরা, তার স্কয়ার। তাহলে 1/4 a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, হয়ে গেল? স্কয়ার ভেঙে দিলাম। এখন দেখো, আবার cos স্কয়ার 2x থেকে গেছে, একে আবার চেঞ্জ করতে হবে। একই রকম কনসেপ্টে 1/2 দিয়ে গুণভাগ করবো। তাহলে 1/4 দিয়ে এখানে রেখে দিই, সেকেন্ড ব্র্যাকেট দিই, 1 মাইনাস 2 cos 2x প্লাস 1/2 ইন্টু 2 cos স্কয়ার অফ 2x লেখা যায়। আর 2 cos স্কয়ার 2x সমান কি বলেছিলাম লাস্ট ক্লাসে? যে 1 প্লাস cos 2x সমান 2 cos স্কয়ার x, 1 মাইনাস cos 2x সমান 2 sin স্কয়ার x, ঠিক কিনা? এই কনসেপ্টই হলো। এই কনসেপ্টে এখান থেকেও ভেঙেছিলাম, আর এখান থেকেও ভাঙবো। তাহলে কত হবে? 1/4 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলে 1 মাইনাস 2 cos 2x প্লাস 1/2, আর 2 cos স্কয়ার 2x কত যাবে? 1 প্লাস cos অফ 4x। হ্যাঁ, ঠিক বলছো না? এইবার দেখো, তাহলে আমরা ইন্টিগ্রেশন করছি না, আমরা শুধু ওটাকে সিম্পলিফাই করছি।
1 minus 2 cos 2x plus 1 by 2 plus 1 by 2 of cos 4x, তাহলে কি দাঁড়ালো 1 by 4 প্লাস হাফ, তাই না, মানে 3/8, দেখো 3/8 মাইনাস 1 by 2 মাল্টিপ্লাই যখন হয়ে যাচ্ছে cos 2x, এই মাল্টিপ্লাই হলে কত হয়ে যাচ্ছে 1/8 cos of 4x, ঠিক কি না? কোনটা দাঁড়ালো? এটা। তাহলে ফার্স্ট টাইম করছো তাই লাগছে, যখন এক দুবার প্র্যাকটিস করে নেবে খুব ইজি। তাহলে ইন্টিগ্রেশন অফ ছিল আমাদের কি, এটা ছিল কোশ্চেন নম্বর 16। এটা আমি কি লিখতে পারি, ওর যে মানটা বেরিয়েছে ওটাই লিখবো, তাই না, দিলে চলে আসবে। তাহলে ইন্টিগ্রেশন অফ এখন আমাদের sin টু দি পাওয়ার 4x dx কি দাঁড়াচ্ছে, দাঁড়াচ্ছে ইন্টিগ্রেশন অফ 3/8 মাইনাস 1/2 cos 2x প্লাস 1/8 cos 4x dx হোল অফ dx। আনসার কি হবে? হ্যাঁ বলো, 3/8 x মাইনাস 1/2 কনস্ট্যান্ট, এটা কত হবে sin 2x/2 প্লাস 1/8, এটা কত হয়ে যাবে sin 4x, sin 4x/4 প্লাস ডান। এইবার এইটা যখন পেরে গেছি, তাহলে মেন পরের কোশ্চেন কি ছিল, cos টু দি পাওয়ার 4x, সেম কনসেপ্টে আসবে। দেখো cos টু দি পাওয়ার 4x, তাহলে cos টু দি পাওয়ার 4 কে আমরা কিভাবে ডিভাইড করব, একই কনসেপ্টে করতে পারি, যে 1/4, যেখানে লিখি আমরা 1/4 4 cos টু দি পাওয়ার 4x, সেম জিনিস আছে 1/4 2 cos square x তার স্কয়ার, ঠিক কি না? আর 2 cos square x আমরা একটু এক্ষুনি দেখেছি, 1 প্লাস cos 2x, এটা কত হয়ে যাবে যে 1/4 1 প্লাস cos 2x স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, বুঝে গেছে? ওইখানে আবার নিতে হবে না, 1/2 নিতে লাগবে। তাহলে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই আমরা, 1/4 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, 1 প্লাস 2 cos 2x প্লাস 1/2 2 cos স্কয়ার 2x, 2 cos স্কয়ার 2x সমান কত হয়ে যাবে 1 প্লাস cos 4x। তাহলে কি দাঁড়াবে আমাদের 1 প্লাস 2 cos 2x প্লাস 1/2 1 প্লাস cos of 4x, চলো 1 প্লাস 2 cos 2x প্লাস 1/2 প্লাস 1/2 cos 4x, মাল্টিপ্লাই করে দাও, কি দাঁড়াচ্ছে 1/4 প্লাস 1/2 cos 2x, ঠিক কি না, প্লাস 1/8 প্লাস কত হচ্ছে 1/8 ইন্টু cos of 4x। দেখো আগেও তাই ছিল, আর একটু লাইন লিখে নিই আমরা, তাহলে কত হচ্ছে 3/8 প্লাস 1/8 cos 2x, সরি তো হয়ে গেছে আমাদের, মাল্টিপ্লাই করে দিয়েছি, তাহলে এটা চলে এসেছে 3/8, তো এইটা বাকি ছিল, প্লাস 1/2 cos 2x প্লাস 1/8 cos of 4x। ওকে, চলো যখন আমি ইন্টিগ্রেশন করব cos টু দি পাওয়ার 4x dx, তাহলে কি হবে ইন্টিগ্রেশন অফ আমাদের যেটা দাঁড়াবে 3/8 প্লাস 1/2 cos 2x প্লাস 1/8 cos 4x dx, তাই না? ইন্টিগ্রেশন কত হয়ে যাবে 3/8 তো থাকলো কনস্ট্যান্ট, ইন্টু x মাল্টিপ্লাই হয়ে যাবে dx এর জন্য, প্লাস 1/2, এটা কত হয়ে যাবে sin 2x/2, এটা কত হয়ে যাবে 1/8 ইন্টু সাইন অফ 4x/4 প্লাস c, বুঝা গেছে? তাহলে দেখো একটু নিলেই বুঝতে পারবে, এটা কি ছিল 3/8, এটা প্লাস ছিল, তাই না? আগেটা কি এসেছিল 3/8, এখানে ছিল মাইনাস, এও তাই ছিল 1/8। দেখো দুটো একটু ম্যাচ করে দেওয়া হোক, ওকে।
ঠিক আছে, হ্যাঁ একদম সেম, শুধু পার্থক্য কোথায়, এটা ছিল মাইনাস, ওটা ছিল প্লাস। আলটিমেট আমি দেখো একটা জিনিস আমরা তোমাদের অ্যাড করে দিই, যে সাইন টু দি পাওয়ার 4x, এটা ম্যাথে নেই যদিও, আমি অ্যাড করছি। আলটিমেট কি পেয়েছিলাম আমরা, সাইন টু দি পাওয়ার 4x এর জন্য পেয়েছিলাম সাইন টু দি পাওয়ার 4x, দেখো 3/8 মাইনাস 3/8 মুভ টু, দেখো এটা পেয়েছিলাম এখানে, ঠিক কি না, সাইন টু দি পাওয়ার 4x সময় এটা পেয়েছিলাম, কোথা থেকে পেয়েছিলাম, যেটা পুরো ক্যালকুলেশন করে আমরা পেয়েছিলাম, দেখো সিম্পলিফাই করে এটাই তো পেয়েছিলাম, এটা 1/8 ছিল না, 1/4 প্লাস 1/4, হ্যাঁ নেক্সট লাইন এটা ছিল। ওকে, তাহলে এখন আমরা পেলাম সাইন টু দি পাওয়ার 4x ইকুয়াল টু এইটা। আবার দেখো কস টু দি পাওয়ার 4x সমান কত পেয়েছিলাম, কস টু দি পাওয়ার 4x সমান 3/8 প্লাস 1/2 cos 2x প্লাস 1/8 cos 4x, পেয়েছিলাম কিনা দেখে নিই কসের কনসেপ্টে, 3/8x ইন্টিগ্রেশন না, এটা 3/8 প্লাস 1/2 cos 2x প্লাস 1/8 cos 4x, তাই না, ওটাই আমি এক জায়গায় লিখেছি। কেন লিখলাম, কারণ এখান থেকে আমরা দুটো জিনিস পাবো। কি কি দুটো জিনিস পাবো, যোগ কখনো যদি ইন্টিগ্রেশন দেয়, যে ইন্টিগ্রেশন অফ সাইন টু দি পাওয়ার 4x প্লাস কস টু দি পাওয়ার 4x, ঠিক না, বইতে এখন নেই বাট পরে তোমরা পাবে, তখন খুব ক্রিটিক্যাল লাগবে, এখন তো একসাথে করিয়ে দিচ্ছি। যখন দুটো যোগ করব তখন কি হচ্ছে, এটা কেটে যাবে কিনা, তাহলে তখন ইন্টিগ্রেশন আমাদের কি বলতে, ইন্টিগ্রেশন অফ এই দুটো যোগ, তাহলে 3/8 দুটো তো সেম আছে, তাহলে 2 ইন্টু বলতে পারি, 2 ইন্টু 3/8 প্লাস 1/8 cos 4x dx, বুঝে গেছে কি জানি। আবার যদি বলতো একই রকম ভাবে, হয়তো বলবো যে প্লাস না করে মাইনাস cos টু দি পাওয়ার 4x মাইনাস সাইন টু দি পাওয়ার 4x, তো যদি মাইনাস করতাম এটা কেটে যেত কিনা, এইটা ডবল হয়ে যেত, তখন কত হতো, এইটা মানে 2 ইন্টু 1/2 cos 2x dx, বোঝা গেছে। তাহলে আমরা ওই সাইন টু দি পাওয়ার 4 আর cos টু দি পাওয়ার 4 যদি ক্লিয়ার থাকে আমাদের কাছে, একটা অঙ্ক, দুটো অঙ্ক, তিনটে, চারটে, যা খুশি অঙ্ক সবগুলি হয়ে যাচ্ছে। ওকে, বোঝা গেছে তো, চলো নেক্সট দেখো। তাহলে আমরা করলাম কোনটা, একটা, দুটো, তিনটে করেছি, বাট এর মধ্যে অনেকগুলো কোশ্চেন হয়ে গেছে, এইটা আমরা শিখে গেছি। ওকে, এইটা আমাদের জানা আছে, সাইন টু দি পাওয়ার 4 কে আমরা ভাঙতে পারি, cos টু দি পাওয়ার 4 কে ভাঙতে পারি, ক্লিয়ার, ও দুটো যোগে থাকলেও পারবো আর মাইনাসে থাকলেও পারবো। চলো নেক্সট, কোশ্চেন নম্বর 18, একটা দেখো একদম সহজ। কি করব না, ইন্টিগ্রেশন অফ যেটা দিয়েছি এইটাকে আমরা চেঞ্জ করব। তাহলে এখানে কি আছে না, cos x প্লাস সাইন এক্স, নিচে কি ছিল আমাদের cos x মাইনাস সাইন এক্স। তো ভয় পাওয়ার কিছু নেই ম্যাথসে, আগে দেখব এটাকে চেঞ্জ করা যায় কিনা। হ্যাঁ চেঞ্জ করা যায়, কি লেখা যায়, ওকে লেখা যায় যে cos x মাইনাস সাইন এক্স এর হোল স্কয়ার, লেখা যায় কিনা, কেন না 1 সমান কত, 1 সমান আমি বলতে পারি cos স্কয়ার এক্স প্লাস সাইন স্কয়ার এক্স, আর সাইন টু এক্স মানে কত, 2 সাইন এক্স cos এক্স, মানে মাইনাস 2 সাইন এক্স cos এক্স, তাহলে কি এ স্কয়ার মাইনাস 2 প্লাস বি স্কয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি আমি কি লিখেছি এখানে cos এক্স মাইনাস সাইন এক্স করে লিখেছি, কেন, যাতে আমার সুবিধা হবে যে নিচে ওইটা আছে কেটে যাবে, আমি সাইন এক্স মাইনাস cos এক্স লিখতে পারতাম, একই জিনিস। দেখো এ মাইনাস বি হোল স্কয়ার যা, আর বি মাইনাস এর হোল স্কয়ার তো তাই, তাহলে এখন কি হলো, এটা কেটে গেল, একটা কাটলো, ডিএক্স তো আমাদের আছে, ডিএক্স আমাদের আছে। তারপর লাইন কি হবে, তাহলে এখন কি পেলাম, এ প্লাস বি মানে cos x প্লাস সাইন এক্স, cos x মাইনাস সাইন এক্স,
তাহলে এ প্লাস বি ইন্টু মাইনাস বি, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে কস স্কয়ার এক্স মাইনাস সাইন স্কয়ার এক্স ডিএক্স। এটা সমান জানো তোমরা সবাই, এটা সমান কত? হ্যাঁ, কস টু এক্স, কস টু এক্স। তাহলে ইন্টিগ্রেশন এসে কি দাঁড়ালো আমাদের কাছে এসে, যে কস টু এক্স বলে এত সহজ, কি হবে না সাইন টু এক্স বাই টু প্লাস সি, সিটা কি সমকলন ধ্রুবক। বোঝা গেছে? চলো কোশ্চেন নম্বর 18, বেডটা একদম ইজি কোশ্চেন। কি করবে তোমরা, সিম্পলি ভাগ করে দাও। কি করে ভাগ করবো না, 2 বাই কস স্কয়ার এক্স লিখতে পারি, বলে হ্যাঁ পারি, প্লাস 3 সাইন এক্স বাই কস স্কয়ার এক্স লেখা যায়, তাই না? সেকেন্ড লাইনটা লিখলাম, ফার্স্ট লাইনটা ম্যাথ, সেকেন্ড লাইন। এখন এটাকে কি লেখা যায়, 2 সেক স্কয়ার এক্স, ঠিক কি না? প্লাস 3 তো ছিল, এটা সাইন বাই কস, সাইন বাই কস মানে কত tan, আর 1 বাই কস মানে কত সেক এক্স। বোঝা গেছে কি বললাম? তাহলে বলতে চাইছি আমি যে সাইন এক্স বাই কস এক্সটা একটা লিখতে পারি, ইন্টু 1 বাই নিচে তো কস স্কয়ার ছিল 1 বাই কস এক্স, আর 1 বাই কস এক্সটা কি হলো সেক এক্স, হয়ে গেল সেক এক্স tan এক্স হোল অফ ডিএক্স। এবার জানা আছে আমাদের 2 কনস্ট্যান্ট 2 বসে গেল, আর সেক স্কয়ার এক্স ইন্টিগ্রেশন কত হয়ে যায় tan এক্স। হ্যাঁ ঠিক বলছো, কারণ tan এক্স এর দিত এটা, প্লাস 3 কনস্ট্যান্ট বসে গেল, সেক এক্স tan এক্স কি হয়ে যায় sec x plus c. This is the integration. Okay, good. তাহলে ক্লিয়ার? কোশ্চেন নম্বর 18, 1 and 2। চলো নেক্সট কোশ্চেন দেখো 19। কোশ্চেন নম্বর 19 কি বলেছে, একদম সহজ, উপরে কিউব নিচে রেখে দিয়েছি। আমি দেখতে পাচ্ছি অঙ্কটা আমি এইভাবে নেব যে উপরে আছে এ কিউব প্লাস বি কিউব, আর নিচে আছে এ প্লাস বি, ঠিক কিনা? এইভাবে দিয়েছে। উপরে আমি সূত্রে ফেলে দেবো, কি সূত্র, এ প্লাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, চলেই আসবে তাহলে। চলো তাহলে এ প্লাস বি মানে সাইন এক্স প্লাস কস এক্স, এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মানে সাইন স্কয়ার এক্স, এ প্লাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি সাইন এক্স প্লাস বি স্কয়ার, ঠিক না? নিচে কি ছিল, নিচে ছিল আমাদের সাইন এক্স প্লাস কস এক্স। কেমন কেটে গেল, কোনটা এইটা, কি পড়ে থাকলো, আচ্ছা সাইন স্কয়ার এক্স প্লাস কস স্কয়ার এক্স সমান কত 1, তাহলে 1 প্লাস সাইন এক্স কস এক্স, আমি 2 দিয়ে গুণভাগ করতে পারি কিনা, তাহলে 1/2 করলাম। 2 কেন করলাম না সাইন 2x নিয়ে আসবো বলে, ঠিক আছে? এই ইন্টিগ্রেশন কম ট্রিগোনোমেট্রিক কনসেপ্ট রয়েছে। তাহলে 1 তো হলো, 1/2 হলো, এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে আমাদের কাছে এখন সাইন 2x dx। এইবারে বলো তোমরা ইন্টিগ্রেশন কি হবে, 1 মানে কত 1 ইন্টু এক্স, তাহলে এক্স হয়ে যাবে, প্লাস হাফ তো কনস্ট্যান্ট বসে থাকলো, তাই না? ইন্টু সাইন 2x কত হয়ে যাচ্ছে না মাইনাস অফ কস 2x বাই 2 প্লাস সি। আলটিমেট কি দাঁড়ানো আমাদের কাছে, এক্স মাইনাস 1/4 কস 2x প্লাস সি, দিস ইজ দ্য অ্যান্সার। ডান? বোঝা গেছে? চল কোশ্চেন নম্বর 20 করবো। 19 কমপ্লিট, কোশ্চেন নম্বর 20। 20 কি বলেছে, 20 বলেছে দুরকম ভাবে করা যায়, ঠিক আছে? এখন 1 প্লাস কস এক্স, 1 মাইনাস কস এক্স, এই কনসেপ্টটা কাজে লাগিয়ে করি। আমরা দেখেছিলাম 1 প্লাস, আমরা দেখেছিলাম 1 প্লাস কস অফ 2x হলে কত হয়ে যায় না 2 কস স্কয়ার এক্স, আর 1 মাইনাস কস 2x হলে কি হয়ে যায় না 2 সাইন স্কয়ার এক্স। এই কনসেপ্টে 1 প্লাস যদি কস এক্স হতো তাহলে কি হতো 2 কস স্কয়ার এক্স বাই 2 হতো কিনা, এটার অর্ধেক ওখানে পাওয়া যায়। আর 1 মাইনাস কস এক্স হলে কত হতো বলো, 2 সাইন স্কয়ার এক্স বাই 2। ব্যাস, দিস ইজ দ্য ম্যাথ, ম্যাথ ওখানেই শেষ। এটা আমাদের জানা ছিল। তাহলে এখন আমরা কি করব, ওই কনসেপ্ট লাগাবো। তাহলে কি লাগাবো, 2 কস স্কয়ার এক্স বাই 2 বাই 2 সাইন স্কয়ার এক্স বাই 2 অফ ডিএক্স। তাহলে 2 কেটে গেল, 2 কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি, তাহলে
পড়ে থাকলো আমাদের কট স্কোয়ার এক্স বাই টু। দেখো কট স্কোয়ার এক্স বাই টু অফ ডিএক্স, কট স্কোয়ার তো আমাদের ইন্টিগ্রেশন জানা নেই, তাহলে আমরা কি জানি যে কোসেক স্কোয়ারে এক্স মাইনাস কট স্কোয়ারে এক্স ইকুয়াল টু 1, তাই না? তাহলে এখন এটা কি হয়ে যাবে, এটাকে আমি লিখতে পারি যে কোসেক স্কোয়ার এক্স বাই টু মাইনাস 1, ঠিক কি না? ওদিকে চলে যাবে, এটা সময় এটা লেখা যায়, এইটা কত হয়ে যাবে কোসেক স্কোয়ার ইন্টিগ্রেশন কত, মাইনাস কট এক্স বাই টু, মাইনাস কট এক্স বাই টু, মানে যা হবে কোসেক স্কোয়ার এম এক্স ইন্টিগ্রেশন অফ, তুমি বলি যে কোসেক স্কোয়ার এম এক্স ডিএক্স কত হয়ে যাবে, মাইনাস কট এম এক্স বাই এম প্লাস সি, ঠিক কি না? ওই কনসেপ্টে কত হয়ে যাবে এটা তাহলে, যে মাইনাস কট এক্স বাই টু বাই হাফ, বাই হাফ মানে কত, 2 মাল্টিপ্লাই হয়ে যাবে, কারণ এমটা হাফ তো এখানে, এই যে এমটা এখানে হাফ, দেখো এমটা হাফ 1/2 মাইনাস এক্স প্লাস, বুঝে গেছে? চল তাহলে কোসেক স্কয়ার এম এক্স যে কনসেপ্ট মাইনাস কট এম এক্স, ওকে 19-20 কমপ্লিট। দেখা যাক লাস্ট কি আছে, এই দুটো কোশ্চেন আছে। 21 একদম সহজ কোশ্চেন, দেখতেই হবে, রুট ফুট দিয়ে আরো রুট দিয়েছিল বলে সহজ হয়েছে, রুট না দিতে একটু কঠিন হতো। কিন্তু দেখো রুট দেওয়ার সহজ কেন হয়েছে, আমরা রুট নিয়ে ভয় পাচ্ছিলাম, বাট ওরা রুট দিয়েছে কিন্তু আমাদের ম্যাথটা সহজ করে দেওয়ার জন্য। থিটা প্লাস কস থিটা, নিচে কি লিখতে পারি, রুট ওভার অফ, দেখো আগের মতোই 1 সমান সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, আর সাইন 2 থিটা সমান কত, 2 সাইন থিটা কস থিটা, মানে রুট ওভার অফ সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা। এটা কি লেখা যায়, লেখা যায় যে সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কয়ার, নিচে রুট আন্ডার, তাহলে কি দাঁড়ালো, দাঁড়ালো উপরে সাইন থিটা প্লাস কস থিটা, নিচে যখন রুট করে দিয়েছি কত হবে, সাইন থিটা প্লাস কস থিটা ডি থিটা। ওকে চল কেটে গেল, তাহলে কি পড়ে দেখলো, হ্যাঁ ঠিক বলেছি, ইন্টিগ্রেশন অফ ডি থিটা মানে থিটা প্লাস সি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সবচেয়ে সহজ কোশ্চেন এটাই, দেখে লাগছিল ট্রিক ক্রিটিক্যাল। চলো কোশ্চেন নাম্বার 22, লাস্ট কোশ্চেন সলভ করবো, ট্রাই করতে পারো তোমরা। 22 কি করবো, আমি এটাকে করব যে কস কিউ থিটা মাইনাস 3 কস থিটা, তো ইন্টু কি ছিল সাইন স্কয়ার থিটা। ওকে আমি করে নেবো কি, সাইন স্কয়ার থিটা লেখা যায় 1 মাইনাস কস স্কয়ার থিটা, তাই করলাম। ওকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি ইন্টিগ্রেশন সাইন দিলাম ডি থিটা, কিছু ভুল করিনি। কি করেছি, যে সাইন স্কয়ার থিটাকে লিখেছি 1 মাইনাস কস স্কয়ার থিটা, এবার আমরা মাল্টিপ্লাই করে দিই, কস কিউ থিটা মাইনাস 3 কস থিটা প্লাস কত হচ্ছে 3 কস কিউ থিটা। দেখো কত সুন্দর একটা জিনিস এসবে, তাহলে 3 কস কিউ, তাহলে কস কিউ থিটা 3 কস কিউ থিটা, তাহলে কত হয়ে গেল 4 কস কিউ থিটা, ঠিক কি না, মাইনাস 3 কস থিটা, শুরুতেই দেখেছিলাম এটা সমান কত লেগে যায়, কস অফ 3 থিটা ডি থিটা, ঠিক কি না। ইন্টিগ্রেশন কত হয়ে যাবে সাইন 3 থিটা বাই 3 প্লাস সি, সি সমান কত না সমাকলন ধ্রুবক। ওকে প্রত্যেকটা ম্যাথে লিখতে লাগবে সি এবং সি সমান কত। থ্যাংক ইউ।